যশোরের অভয়নগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শঙ্করপাশা ইসলামপাড়া ফেরিঘাট সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। মেসার্স নাইম এন্টারপ্রাইজের সার্বিক সহযোগিতায় আয়োজিত খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করে। 15 বছর ধরে আমরা দেখেছি আমাদের সন্তানদের হাত থেকে বই নিয়ে মোবাইল তুলে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদেরকে মাদক তুলে দেওয়া হয়েছে, আমাদের সন্তানদেরকে খেলার মাঠ থেকে, পড়ার লাইব্রেরি থেকে তাদেরকে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। এইভাবেই আমাদের এই যুব সমাজকে ধ্বংস করা হয়েছে, ছাত্রদেরকে ধ্বংস করা হয়েছে। আমরা মনে করি এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে যখন আমাদের এই সোনার ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই পতনের মাধ্যম দিয়েই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। আর তখনই বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে সেই গ্রাম বাংলার আবহমান খেলাধুলো থেকে শুরু করে আমরা আমাদের মুসলমান আমরা 90% মুসলমানের দেশে যখন একটি ওয়াজ মাহফিল করতে গেলেও আলেম উলামাদেরকে এরকম স্টেজে এসে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে কি বলতে হবে লিখে দেওয়া হয়েছে। কোনো জায়গায় যদি আমরা এরকম খেলাধুলার আয়োজন করতে গিয়েছি তখন প্রশাসনের মাধ্যম দিয়ে সেটাকেও বাধা দেওয়া হয়েছে। খেলার শুভ উদ্বোধন করেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এতদিন মানুষের মাঝে খেলাধুলার প্রতি কোনো আগ্রহ ছিল না, চিত্ত বিনোদনের কোনো সুযোগও ছিল না। এখন মানুষ খেলাধুলার প্রতি মনোনিবেশ করেছে। আজকে গ্রাম বাংলার ঐতিহ্য এই হাডুডু খেলার দেখার উদ্দেশ্যে এইখানে ইতিমধ্যে অনেক লোকের সমাবেশ হয়েছে। আমার মনে হয় যে এই 17 বৎসর যাবৎ যে জগদ্দল পাথর সরকার আমাদের উপরে চেপে বসেছিল, যে কারণে এদেশের মানুষ চিত্ত বিনোদনের কথা ভুলে গিয়েছিল, আজকে এই খেলা তারই একটা বহিঃপ্রকাশ। আজকের খেলায় আমার মনে হয় যে সন্ধ্যা নাগাদ এই মাঠে যে সমাবেশ হবে, যে লোকের আগমন ঘটবে, তা এখানে সংকলন হওয়া খুব কঠিন হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমার থানা বিএনপির সাধারণ সম্পাদক সংক্ষেপে হলেও বলেছেন যে আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটি অচল অবস্থা সৃষ্টি করার জন্যে আপনারা জানেন যে সরকার, যে দেশের সরকার প্রধান চোরের মতো তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে দেশ থেকে পালিয়ে যায়, কিন্তু তাদের অনুসারী যারা এদেশের মানুষের সম্পদ লুট করেছে, যারা শেয়ার বাজার লুণ্ঠন করেছে, যারা ব্যাংক লুট করেছে, যারা বড় বড় মেগা প্রজেক্ট দিয়ে যেখানে 10,000 কোটি টাকা বাজেট, পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর বাজেট সর্বশেষ সমাপ্তি লগ্নে তার বাজেট হয়েছিল 55,000 কোটি টাকা। এই পুরো টাকাটি লুণ্ঠন করা হয়েছে। এমনি ধরনের যত মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশে, সমস্ত অর্থ এই আওয়ামী লীগের চাটুকারদের পকেটে গিয়েছে। তারা এদেশ থেকে এমনিভাবে অবৈধ পয়সা বিদেশে পাচার করেছে। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, নওপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদুল ইসলাম, শ্রীধরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদ কবির, প্রখ্যাত শ্রমিক নেতা জিয়াউর রহমান মোল্লা সহ অন্যান্যরা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি মধ্যরাত পর্যন্ত উপভোগ করেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলা চলছিল। তৌহিদ হাসান, খবর অভয়নগর।
আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।